নমস্কার বন্ধু বান্ধবীরা, আজকে আমি এই কই মাছ দিয়া এই লাউ দিয়া বানামু, তবে অন্যভাবে বানামু। আমি কাইটটা কুটটা নেই, লাউ আমি কাইটটা নিয়ে নিলাম, গুল গুল চেপটা চেপটা করে কাটলাম। একা খাইলে যা হয়, একার জন্য বানামু, কোনো ডিজাইন করি নাই। কাঁচা মরিচ, ধনিয়া পাতা, পেঁয়াজ, আর এটা কালকের মাছ ছিল, মানে ভাইজা নেই। এটাই আবার সুন্দর করে যদি আমি ফটো তুলে থাম্বনেল বানাইতাম তাহলে মানুষ পছন্দ করত, তো পারি না, যেমনে পারি এমনি ডাইরেক্ট। এইদিকে আমার একার জন্য মূলা শাক 1 মুঠা আছে, লগে আসলে বটবটি, এটাও দিয়া দিছি। হয়ে গেছে গিয়ে আমার মাছ ভাজা। এখন এই কড়াইয়ের মধ্যে জিরা ফোড়ন দিমু। বেশি তেল খাওয়া মানা অসুস্থর জন্য। ওখানে দিমু আমি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, ওখানে আমার আন্দাজে আমি লবণ দিমু। হলদিও বেশি দিব না, একদম কমকে দিমু হলদি। এখন দিমু আমি এই যে লাউ। এখন আমি একটু ঢাকা দিয়ে দিব, জল বাইরিব একটুখানি। কত জল বাইরিছে দেখেন। লাউ একদম আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটুখানি জল দিমু। এই সাদা ভেটকাই খাইতে হইব, জন্ডিস হইলে নাকি হলদি কম খাইতে লাগে। মনের মতো শেয়ার করার মানুষ পাই না, এর জন্য আপনাদের সাথেই শেয়ার করলাম, কিছু মনে করেন না। মাখা মাখা করে বানাবো। একটুখানি জল দেই, লগে মাছটা দিয়া দেই। এই বড় বড় মাছ গো বাবা। লগে একটুখানি আমি জিরা বাটা গুল্লা থইছিলাম। আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। ধনিয়া পাতা। কই মাছের লাউ দিয়া সাদা ভেটকা তরকারি আপনাদের কিরকম লাগলো নিশ্চয় কমেন্ট করে কইবেন। এদিকে আমার শাক ভাজিও হয়ে গেছে গিয়া। কিরকম লাগলো আপনারা বলবেন লাউ তরকারিটা কই মাছের।